হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম, আইসা মায়ের আগে আপ্পানে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে, কখন বাবাজান খানা নিয়ে আসবে, তারপরে খানা খাবো। আমি দুধের পেয়ালা নিয়ে তো ওয়াদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না। আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায়, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল। আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি, আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমাকে যতই পা জড়ায় কান্না করে আমি একটু ওদের দুধ দেই না। আমি তাকায় আছি আমার মা কখন আগে দুধ পান করবে, আমার বাবা দুধ পান করবে, এরপরে আমার বাচ্চাদের দিব, তার আগে দিব না। বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়ে ঘুমায় গেল। আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে। আমার মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছে। মা দেখে একটা চিৎকার দিয়ে কয়, রে বাবা তুই কি ঘুমাও নাই? দেখা লাফ দিয়ে উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারায় মাটিতে পড়ে আছে। বলে, এই বাচ্চাদের কি দুধ দাও নাই? না মা দেই নাই। কেন দাও নাই? ও মা আগে তোমাকে দিব, তার উপরে ওদের। আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন, আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলেন। এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি, তোমার কাছে হিসাব দেওয়ার ভয়ে করেছি। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। যখন যুবক কান্না শুরু করলো, গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরা পাথরটাই সরে গেল। এর এলাকার যুবক ও পর্দার আড়ালের মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা, ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদবি করেছো রে সন্তান, তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ। আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা কয়ে ডাক দিতে পারেন নাই। আমার নবী মা হারা বড় ইতিম। একদিন মাঠে খেলতেছে বাচ্চারা, নবী বসে দেখতেছে। সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে। মায়ার নবী একটু ডানে বামে তাকায়, শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল। মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে। লোকেরে ডাক দিয়া, আমার সন্তান মোহাম্মদ রে দেখছো নাকি? বলে, হ্যাঁ ওখানে বসে দেখছি, বাচ্চাদের খেলা দেখতেছিল। যাও। আমেনা জিয়া নবীকে যখন কোলে জড়ায় নিল, মায়ার নবী বলেন, ও মা সব ছেলেদের বাবা দেখলাম, আমার বাবা একটু। মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই সামদেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসেন। মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন, মা বলো আমার বাবার কবর কোথায়? একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানো। এরে যুবক আল্লাহর গোলাম, পীরের দরবারে কত হাদিয়া তোহফা পাঠাইলা রে বাবা। পীরের দরবারে কতবার বছরে দৌড়াও, শাহজালালের দরবারে দৌড়াও, শাহপরানের দরবারে দৌড়াও, অথচ তোমার বাড়ির পিছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর।
একবারও তুমি ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে দোয়া করতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। দুনিয়াটা কিছুই না রে যুবক, এখানে সবাই বয়ানে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। এরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছো। এরে নবীর উম্মতের দল, এই অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানতো, আমারে কেউ সম্মান করতো না। আল্লাহ বলেন আমি জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। এরে যুবক আল্লাহর গোলাম, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো, আজ অনেক বন্ধু কবরে চলে গেছে। একদিন ডাক আসবে, তুমিও থাকবা না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে। তুমিও যে কয়দিন আর বাঁচবা কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি, একজনে কান্না করে বলে একদল যুবক বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে। এরে নবীর উম্মতের দল, তোমার শরীর ভালো, তাজা তুজা আছো, তুমি এখন সুস্থ আছো, তুমি মনে করতেছ আমি আরো 20 বছর বাঁচবো, মরবো না, কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই। জীবনে যত গুনাহ করছো, পায়ে হাত দিয়ে বলি আর গুনাহ করিও না রে বাবা। আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম, নামাজ পড়ি, পর্দা করি। শুধু আমার না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নেই। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কিয়ামতের ময়দানে ওই নামাজি যুবকটারে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে ও পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা সেই দিন? আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, নবীর কথা সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আমার নবীর একটা কথাও মিথ্যা নাই রে ভাই। সাদি বলেন আমি গোসলখানার মধ্যে ঢুকে দেখলাম আতরের ঘ্রাণ আসতেছে, কিসের থেকে তালাশ করলাম, কোন আতরের বোতল নাই। হঠাৎ একটা তাকায় দেখি মাটির চাকা পড়ে আছে। ওই মাটির চাকা আমি হাতে নিয়া নাকের কিনারায় নিয়ে দেখলাম ওই মাটির চাকার থেকেই মেশকের ঘ্রাণ। কিসের থেকে? সাদি বলেন এই মাটিকে আমি আমার ভাষায়, ফার্সি ভাষায় কবিতার আকারে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज दस्त महबूबे बदस्तम बदू गफ्तम के मिशके या अबीरी के az booye dilavize tumastam bagftaman गले ना चीज़ बूदाम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोट वगर नामन उमा का कम के हंसता। सादी माटी के डेके बोले एकदास ना मेरा दरे बसिया হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরি তুমি ওগো তুমি কি এতর দা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিসিতা। মাটি জবান খুলে গেল, কথা বলা শুরু করে বলল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি বলেন ও মাটি তোমার ভেতর এত ঘ্রাণ কেন? তুমি মেশকো নাকি আম্বর নাকি আতরদা? মাটি ডেকে বলে সাদি না না,
আম্মেশকোনা আম্বারনা আতর দাও না। একটা ফুলের গাছের গোড়ায় আমি সম্পর্ক করে জমে থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছি। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা, সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সাদি এই ঘটনার দ্বারা দুনিয়ার মানুষকে বয়ান করেন, ও দুনিয়ার মানুষ, একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের ঘ্রাণ মাটির মধ্যে ঢুকতে পারে, ও দুনিয়ার বান্দা, দুনিয়ার একটা খারাপ মানুষ, দুনিয়ার একটা বেআমল বিশৃঙ্খল মানুষ যদি একটা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায়া দেও, তাহলে ওই মানুষ কেন তুমি ভালো হতে পারবা না? একটা শিশু বাচ্চা আমার হাতের সামনে নিয়ে বলে, হুজুর এই বাচ্চাটার একটু ফু দেন, দম করেন। কেন? বলে অসুস্থ। কি অসুস্থ? বলে খানা খায় না, শরীরটা শুকায় যাচ্ছে, ডাক্তার দেখাও না। বলে বহু ডাক্তার দেখাইলাম, এরপরও ঝামেলা কেন? বলে সবাই বলে বদনজর বদনজর বদনজর। আসেনি বদনজর? আপনাদের দেশে কদু খ্যাত আসেনি? কদু খ্যাত জুতা টানায়নি মাঝে মাঝে? কথা বলেন না কেন? ধানের ক্ষেতে জুতা টানায়নি কেন? বরকত বেশি হবে এই জন্য। হ্যাঁ, কেন লাগায়? বলে বদনজর। কার বদনজর? পীর সাহেবের। পীর সাহেবের বদনজর। সমাজের বড় গাঞ্জাখোর, সমাজের বড় বেআমলওয়ালা উশৃঙ্খল। ভালো একটা সুন্দর বাচ্চা দেখে বলে, ওরে খোদা, গজব শুরু হয়ে গেল। ভালো একটা গাছে দিয়ে তাকায় বলে, এত ফল, গজব শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমাকে জবাব দাও, একটা বেআমল উশৃঙ্খল গাঞ্জাখোর, ওর যদি চোখের নজরে মানুষের মধ্যে লাগিয়া মানুষের ক্ষতি হইতে পারে, রিয়াকশন হতে পারে। গাছের মধ্যে লাগলে যদি রিয়াকশন হয়, গাভীর দুধ হইতো 20 কেজি, এখন 5 কেজিও হয় না। হুজুর পানি পরা দেন কেন? বলে বদনজর। একটা গাঞ্জাখোরের বদনজরে যদি গাভীর দুধ কমিয়া যায়, ঠিক বাবা, একজন খাঁটি আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর ওলি যদি তাহাজ্জুদওয়ালা জিকিরওয়ালা একটা বেনামাজির দিকে নেক নজর দেয়, ওই গাঞ্জাখোরের নজরে যদি অ্যাকশন হয়, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা মানে বাটফার, এইটা মানে না। ওইটা মানছে ঠিকই, গাঞ্জাখোরের নজরে বাচ্চা অসুস্থ, এটা মানছে, কিন্তু আল্লাহওয়ালার নজরে যে মানুষ ভালো হয় এটা মানে না। কারণ এটা মানলেই তো ওর মাস্তানি টিকে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে না আসলে গুনাহ ছাড়া সম্ভব না। আর গুনাহ যদি না ছাড়ো, বান্দা জান্নাতের মজাদার জায়গা তুমি পাওয়াও সম্ভব না। সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন। এরা যুবক আল্লাহর গোলাম, 3টা যুবক ছেলে একসাথে বন্ধুত্ব বাতায়া যাচ্ছে কোথাও সফর, আনন্দ ভ্রমণে যায়। হঠাৎ একটা জঙ্গলের কিনারায় যাওয়া মাত্র মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি, দাঁড়ানোরও সুযোগ নাই, কোথাও দৌড় দিয়া যাবে তাও সুযোগ নাই। আত্মরক্ষার জন্য ডানে বামে তাকায়, কি করা যায়? হঠাৎ করে নজর করে দেখে একটা বিশাল পাহাড়ের গর্ত দেখা যায়। 3টা যুবক সন্তান নিজেদের আত্মরক্ষার জন্য গর্তের মধ্যে ঢুকে গেল। ভেতরে গিয়ে আশ্রয় নিল। গর্তের মধ্যে অন্ধকার, এদিকে বাহিরে মুষলধারে বৃষ্টি। এই পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ পাইতেছেন, কানটা লাগায় শুনে যান রে মা। আমি হাফিজুর রহমানের মা, ও মা, আপনারাও একজন সন্তানের মা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মা, ও মা, আপনারাও মা।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা। চরমনাইর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা। ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা। সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও মা। আজকে স্টেজের ভিতরে ছাত্রদের পাগড়ি দিলাম, আর সবাই কোরআন মুখস্থ করে ফেলেছে, এদের মা ও মা। ও এলাকার মা, তুমি একজন মা। মনে কি চায় না কোরআনওয়ালার মা হয় কবরে যাও? তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ে দোয়া করবে, তুমি কি চাও না? আজকে কত দূর থেকে বয়ান শুনতে আসছো, কুয়াকাটার সন্তান বয়ান করবে। আল্লাহ যদি তোমার এমন একটা সন্তান দিতেন, তুমি দুনিয়াতেই তো জান্নাত পেয়ে যাইতারে মা। যদি তুমি ফল ভালো খেতে চাও, গাছ ভালো লাগাও। যদি ভালো সন্তানের মা বাবা হতে চাও, আগে মা বাবা তোমাদের চরিত্র ভালো করে নাও। সন্তানের সামনে মা বাবা ঝগড়া করলে সন্তান শিখবে কি? সন্তানের সামনে স্বামী স্ত্রী গালাগালি করলে সন্তান শিখবে কি? হুজুর গো তাবিজেই গালি বন্ধ হবে নাকি? দুনিয়ার আকাম কইরা হুজুরের কাছে তাবিজের জন্য লাইনে দাঁড়াইছে। হুজুর সন্তান কথা শুনে না, মাকে মানে না, বাবাকে মানে না, অথচ তুমি সন্তানকে মানার মতো চরিত্র শিখাও নাই। স্বামী আর স্ত্রী এক জায়গা বইয়া ঝগড়া করছো, সন্তান তাকায় তাকায় দেখছে আর শিখছে। স্বামী আর স্ত্রী একে অপরকে গালাগালি করেছো, তর্ক করেছো, সন্তান দেখছে আর শিখছে। এগুলো শিখার পর সন্তান আর কন্ট্রোলে আসতে চায় না। যুবক পাহাড়ের গর্তের মধ্যে ঢুকিয়া বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য গর্তে ঢুকলো। আল্লাহ তাআলার পরীক্ষা, পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের মুখে পড়ে আটকায়া গেল। এমন ভারী পাথর, 100 জনে ধাক্কা দিল, পাথরটা নড়াচড়া করা যাবে না। একদিকে বৃষ্টির বিপদ, অপরদিকে গর্তের মধ্যে অন্ধকারের বিপদ। আবার পাথর এসে মুখ আটকায় দিল, বের হওয়ারও কোনো কায়দা নাই। 3টা যুবক বিপাকে পড়ে চিন্তায় পড়ে গেল। অন্ধকারের মধ্যে 3 জনে হাতে হাত রাইখা বলে কি করা যায়, বাঁচার উপায় কি? এক যুবক কয়, ভাই জীবনে তো আকাম কুকাম কম করি নাই, তবে দেখ খুঁজে কোনো ভালো কাজ করছুন। জীবনে যদি একটা ভালো কাজ করিয়া থাকো, ওই কাজটার ওসিলা দিয়া খোদার দরবারে 2 ফোঁটা চোখের পানি সারিয়া কান। আল্লাহ হয়তো ওই ভালো কাজের বিনিময়ে চোখের পানিতে পাথর সরায় দিন। এই কথা শোনার পরে একটা যুবক দাঁড়ায় বলে, আল্লাহর শুকর, আমার জীবনে বহু গুনাহ করেছি, তবে একটা ভালো কাজ আমার আছে। কি ভালো কাজ? বলে, আমি এক সময় টাকার মালিক ছিলাম, আমার বাড়িতে বহু কর্মচারী কাজ করেছে, সন্ধ্যাবেলা কাজ করিয়া বেতন চাইতো, আমি বেতন দিয়া বিদায় দিয়া দিতাম। কিন্তু এমন একটা দিন আমার ঘটে গেল, কর্মচারী আসছে অর্ধবেলা কাজ করিয়া পুরা দিনের বেতন চাইল, আমি দেই নাই। ওই যুবক বেতন রাখিয়া চলে গেল। আমি ওই কর্মচারীর বেতনটা খেয়ানত করি নাই, আমি ওর বেতনটারে হাতের মধ্যে রাইখা মুরগি কিনলাম, বকরি কিনলাম। এভাবে কিনতে কিনতে বিশাল এক বকরির পাল হয়ে গেল। পাওনাদার যুবক আবার একদিন ওই পথে হাজির, আমার বাড়ির দরওয়াজায় দাঁড়ায় বলে, আমার পাওনাটা দিয়া দাও। আমি ওর অর্ধবেলা টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আমানত রক্ষার জন্য আল্লাহ তোমার ভয়ে বলেছিলাম, ওই যে মাঠের মধ্যে বকরির পাল দেখো, সব তোমার নিয়ে যাও। যুবক বলে, আমি তো আপনার একটা বকরিও কিনি না, আপনি এই বকরি কেন আমাকে দেন? তখন আমি বলছিলাম, এ যুবক, তুই যে টাকা রেখে গেছ, ওই টাকার সব অল্প অল্প করে এই বকরি হয়েছে, ওই টাকার মূলধন থেকে এই বকরি হয়েছে, তুমি সব নিয়ে যাও। ও আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার মুহাব্বতে করেছিলাম, একমাত্র তোমার আযাবের ভয়,
যদি কাজটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করে আমাদের এই বিপদ মুহূর্তে পাথর গর্তের থেকে তুমি কুদরতি ভাবে সরায় দাও। ইতিহাসের মধ্যে লেখে, যুবক যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতে অটোমেটিক 1/3 গুহার মুখ থেকে পাথর সরে যায়। বাকি রইল কয় যুবক? এই যুবক, কথা বলো না কেন? 2 জন। দ্বিতীয় যুবক বলে, ও আল্লাহ, আমার জীবনের কান শুরু আর শেষ শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, এমন একটা ভালো কাজ আমার নাই। তবে হ্যাঁ, আমি একটা ছোট্ট ভালো কাজ করেছিলাম, জানি না আল্লাহ কবুল করবা কিনা। আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য যাই। চাচার বাড়ি গিয়ে দেখলাম বাড়িতে আমার চাচাও নাই, চাচিও নাই। বাড়ির মধ্যে একমাত্র আমার চাচাতো বোন, বিবাহের উপযুক্ত, তিনি ছাড়া কেউ নেই। আমি নির্জনে আমার বোনকে পেয়ে যৌবনের চাহিদা পূরণের হামলা করতে গিয়ে আগায় গেলাম। আমি বোনটাকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি বোনের বুকের উপরে যখন বসতে চাই, তখন দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা মাটিতে পড়তেছে। আমি তখন বললাম, এ কলিজার বোন, এমন একটা আনন্দ মুখর সময় তুমি চোখের পানি ছেড়ে কেন কান্না করো? আমার বোন ডাক দিয়ে কয়, ভাই, তুমি জানো এই ঘরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, তবে আল্লাহ তো আমার দিয়ে তাকায় আছে। আমার এই বয়স পর্যন্ত কেউ একটা চরিত্রের কলঙ্কের দাগ আমার শরীরে বসাতে পারে না। ওরে ভাই, তুমি যদি চাও আমাকে হালাল ভাবে বিবাহ করিয়া নেও। আমার মা বাবায় যদি রাজি না হয়, আমি আমার আব্বা আম্মাকে রাজি করানোর চেষ্টা করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, তুমি আমার জীবনটারে নষ্ট করিও না, আমার জীবনের মধ্যে কলঙ্কের দাগ বসায়ও না। যুবক কান্না করে বলে, রে মালিক। তখন আমার বোনের কান্না দেখি আমার দিলটাও নরম হয়ে গেল। আমিও হাসরের ময়দানের কঠিন বিচারের ভয় অন্তরে ঢুকলো। ও আল্লাহ, তোমার ভয় আমি আমার বোনকে নিরাপদে ছেড়ে দিলাম। আমি আর গুনাহের দিকে যাই নাই। ও আল্লাহ, আমার যদি এই কাজটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের থেকে পাথরটা সরায়া দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3/2 সরে গেল। 3 নাম্বার যুবক হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ, আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। আইসা মায়ের আগে আপ্পানে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা, আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে, কখন বাবাজান খানা নিয়ে আসবে, তারপরে খানা খাবো। আমি দুধের পেয়ালা নিয়ে তো ওয়াদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না। আমি যখন দেখলাম মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল। আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি, আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমাকে যতই পা জড়ায় কান্না করে, আমি একটু ওদের দুধ দেই না। আমি তাকায় আছি, আমার মা কখন আগে দুধ পান করবে, আমার বাবা দুধ পান করবে, এরপরে আমার বাচ্চাদের দিব, তার আগে দিব না। বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে পড়িয়ে ঘুমায় গেল। আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে।
আমার মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছি। মা দেখে একটা চিৎকার দিয়ে কয়, রে বাবা তুই কি ঘুমাও নাই? দেখা লাফ দিয়ে উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারায় মাটিতে পড়ে আছে। বলে, এই বাচ্চাদের কি দুধ দাও নাই? না মা দেই নাই। কেন দাও নাই? ও মা আগে তোমাকে দিল, তারপরে ওদের। আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন, আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলেন। এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি, তোমার কাছে হিসাব দেওয়ার ভয়ে করেছি। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। যখন যুবক কান্না শুরু করলো, গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরা পাথরটাই সরে গেল। এর এলাকার যুবক ও পর্দার আড়ালের মা ও যুবক ভাইরা ও চাকরিজীবী ও ব্যবসায়ীরা, অনেকে আজকে ঢাকার শহরে ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছ, ওই মা বাবার সাথে কোন দিন যেন বেয়াদবি করেছ রে সন্তান, তাড়াতাড়ি ক্ষমা চাও। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার আব্বা নাই তার দোয়ার দরজা দুইটাই বন্ধ। আমার মায়ার নবী শিশুবেলা থেকেই বাবারে একটা আব্বা কয়ে ডাক দিতে পারেন না। আমার নবী মা হারা বড় ইতিম। একদিন মাঠে খেলতেছে বাচ্চারা, নবী বসে দেখতেছে। সন্ধ্যাবেলা দেখে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলের মধ্যে নিয়ে ঘরে যাইতেছে। মায়ার নবী একটু ডানে বামে তাকায়, শিশু বাচ্চা খুঁজে আমার আব্বা কোথায় গেল। মা আমেনা ঘর থেকে বের হয়ে দৌড়াচ্ছে। লোকের ডাক দিয়া, আমার সন্তান মোহাম্মদ রে দেখছো নাকি? বলে, হ্যাঁ, ওখানে বসে দেখছি, বাচ্চাদের খেলা দেখতেছিল, যাও। আমেনা জিয়া নবীকে যখন কোলে জড়াই নিল, মায়ার নবী বলেন, ও মা, সব ছেলেদের বাবা দেখলাম, আমার বাবা একটু। মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান, তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই সামদেশে ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসেন। মার গলা জড়ায় নবী কান্না করে আর বলেন, মা বলো আমার বাবার কবর কোথায়? একটু কবরের কিনারায় গিয়া বাবারে সালাম জানো। এরে যুবক আল্লাহর গোলাম, পীরের দরবারে কত হাদিয়া তোহফা পাঠাইলা রে বাবা। পীরের দরবারে কতবার বছরে দৌড়াও, শাহজালালের দরবারে দৌড়াও, শাহপরানের দরবারে দৌড়াও, অথচ তোমার বাড়ির পিছনে বাঁশবাগানে তোমার মা বাবার কবর। একবারও তুমি ওই কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে দোয়া করতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। দুনিয়াটা কিছুই না রে যুবক, এখানে সবাই বয়ানে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। এরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ জীবনে কত অন্যায় কত জায়গায় করেছ। এরে নবীর উম্মতের দল, এই অন্যায়ের খবর যদি আমার মা বাবায় জানতো, আমারে কেউ সম্মান করতো না। আল্লাহ বলেন, আমি জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। এরে যুবক আল্লাহর গোলাম, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছো, আজ অনেক বন্ধু কবরে চলে গেছে। একদিন ডাক আসবে, তুমিও থাকবা না। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু কবরে চলে গেছে। তুমিও যে কয়দিন আর বাঁচবা কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় মোনাজাত করতেছি, একজনে কান্না করে বলে, একদল যুবক বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেছে। আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান করিয়া মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেছে। এরে নবীর উম্মতের দল, তোমার শরীর ভালো, তাজা তুজা আছো, তুমি এখন সুস্থ আছো, তুমি মনে করতেছ আমি আরো 20 বছর বাঁচবো, মরবো না, কিন্তু ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতের মধ্যে নাই। জীবনে যত গুনাহ করছো, পায়ে হাত দিয়া বলি আর গুনাহ করিও না রে বাবা। আজকে আমি তোমার মতো একটা যুবক হইয়া টুপি মাথায় দিলাম, নামাজ পড়ি, পর্দা করি। শুধু আমার না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, অভাব নেই। তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কিয়ামতের ময়দানে ওই নামাজি যুবকটারে তোমার সামনে দাঁড় করায় যদি আল্লাহ বলে ও পারলো, তুই কেন পারলি না? কি জবাব দিবা সেই দিন? আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, নবীর কথা সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আমার নবীর একটা কথাও মিথ্যা নাই রে ভাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীর ঘোষণা, আল্লাহ বলেছে 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপরও কেন এত গরম লাগে? আর হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় সব তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ, গুনাহগার গুলো কই? সব আমার পেটের মধ্যে দাও। ওদিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেক আমলওয়ালার থেকে গুনাহগারেরা আলাদা হয়ে যাও। কারণ আমি আজকে নেক আমলওয়ালার সাথে মুলাকাত করব নূরের পর্দা উঠাইয়া। আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে নেককারদের ছায়া দিয়ে বসায় দিব। আমি এদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আমার আশিকদের সাথে মুলাকাত করব। আর গুনাহগারদের সাথে আমার কোন আজকে কথাও হবে না। আল্লাহ বলেন, এদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের বেড়ি পরায় জাহান্নামে পাঠায় দিব। এরে যুবক, একটু আমলনামা দিয়ে তাকায় দেখ, জীবনে কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করছো কেউ জানে না, আল্লাহ জানেন, তুমিও জানো। আজকে এই সুন্দর একটা সুযোগ পাইয়া আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। গলায় ছুরি আসবে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, আর কোনোদিন গুনাহের কাছেও যাবা না। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? তুমি তৌফিক দাও। আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, সহিভাবে কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। যদি গলায় ছুরি আসে মরিয়া যাব, তারপর নবীর বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের হাত আপনি নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবানটা খুলে মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে ময়দানে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির, কলিজার টুকরা কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবকেরা এখানে হাজির, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন রে আল্লাহ। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আপনি জানেন আল্লাহ। আমি আমলনামার দিয়ে তাকায় দেখলাম গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপরও ঘুরিয়া আপনার তওবার দরওয়াজায় আসছি, আর গুনাহ করব না। নবীজির মুহাব্বতে সকলের জীবনের সব